শয়তান আমাদের দুশমন। শয়তান আমাদেরকে কিভাবে দিন থেকে দূরে সরানো যায় এই পন্থা সে সর্বক্ষণ খুঁজে, কিভাবে আমাদেরকে আল্লাহ থেকে সরানো যায়, কিভাবে রাসূল থেকে সরানো যায়, সে পথ সে সর্বক্ষণ খুঁজে। এজন্য আমরা সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন শয়তান যে আমাদের শত্রু, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদু, আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু। অতএব শয়তান যেহেতু আমাদের শত্রু, তাই আমরা সর্বক্ষণ আমরা খেয়াল করতে হবে, খেয়াল করে চলাফেরা করতে হবে, যেহেতু আমাদের শত্রু। কিন্তু সে বলে না আমি তোমাদের শত্রু নাই। খুব লক্ষ্য করে শুনুন শয়তান কি বলে, সে আমাদের শত্রু নাই। সে বলে সে আমাদের হিতাকাঙ্ক্ষী। কি বলে সে আমাদের হিতাকাঙ্ক্ষী, মানে সে আমাদের বন্ধু, সে আমাদের ভালো করে। কি বলে সে আমাদের ভালো করে। শুধু এরকম বলে না, সে কসম করে বলে। কি করে বলে? কসম করে বলে। সে বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম করে বলে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। কি বলে? আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। সে কেমন দুশমন! হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন তাদেরকে থাকতে দিলেন এবং আল্লাহ বললেন বিশেষ একটা গাছ আছে, ওই গাছের ফল তোমরা খাইও না, ওই গাছের ফল তোমরা খাইও না। যদি খাও তাহলে এখানে তোমরা থাকতে পারবা না, স্থায়ী জগৎ থেকে তোমরা বের হইয়া অস্থায়ী জগতে তোমাদের যাওয়া লাগবে, অর্থাৎ দুনিয়াতে তোমাদেরকে যাওয়া লাগবে। তোমরা আর জান্নাতের স্থায়ী জগতে আর থাকতে পারবা না। কে বললেন? আল্লাহ বলেন। আর শয়তান আসে কি ধোঁকা দিল, লক্ষ্য করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকতে দিলেন আর বললেন তোমরা ওই একটা গাছ আছে, ওই গাছের ফল তোমরা খাইও না। যদি খাও তাহলে তোমরা জান্নাতে আর তোমরা থাকতে পারবে না। তোমাদেরকে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। ওই যে স্থায়ী জগৎ আছে জান্নাত, ওই স্থায়ী জগৎ থেকে তোমাদেরকে অস্থায়ী জগতে যাওয়া লাগবে, অর্থাৎ দুনিয়াতে তোমাদেরকে যেতে হবে। আর শয়তান সে কি ধোঁকা দিল? শয়তান সে বলল ও আদম হাওয়া, তোমাদেরকে এমন একটা গাছের সন্ধান আমি দিব, যে গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা এমন একটা জায়গায় তোমরা যেতে পারবে না, যে জায়গায় শুধু সুখ আনন্দ
পথ তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর তোমরা চলে আসো। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো আর সঠিক এই পথটি হচ্ছে আমার পথটা হচ্ছে সঠিক, অন্য কোনো পথ সঠিক নয়। ইহদিনা হাযা ওয়া আ'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করো আর তোমরা সঠিক পথে চলে আসো, সিরাতুল মুস্তাকিমের পথে তোমরা চলে আসো। আল্লাহ বলে, শয়তান বলে কি না না আমি তোমাদেরকে ওই পথে চলতে দেব না। অন্য আয়াতে শয়তান বলে ক্বালা ফাবিমা আghওয়াইতানি লা'আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে এই আদমের কারণে আমার সর্বনাশ হয়েছে। শয়তান কি বলে? এই আদমের কারণে আমার সর্বনাশ হয়েছে, অতএব আমি এই আদমের সন্তানকে আমি দেখে যাব। কি বলে শয়তান? এই আদমের কারণে আমার এই মানুষ জাতির কারণে আমার সর্বনাশ হয়েছে, অতএব আদমের সন্তানকে আমি দেখে যাব। আল্লাহ বলেন আদমকে সিজদা করার জন্য সে করলো না, সিজদা করলো না। এই সিজদা না করার কারণে তার সর্বনাশ হলো। এজন্য সে বলে আমি এই আদমের কারণে আমি সর্বনাশ হলাম, অতএব আমি আদমের সন্তানকে আমি দেখে চলবো। আমি তাদেরকে এই সঠিক পথে তাদেরকে আমি চলতে দেব না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আমি তাদেরকে সঠিক পথে চলতে দেব না। কে বলে? শয়তান বলে। আল্লাহ বলে যে তোমরা আমার ইবাদত করো, সঠিক পথে আসো, সিরাতুল মুস্তাকিমের পথে আসো। শয়তান বলে আমি তাদেরকে ওই পথে থাকতে আমি দেব না, তাদেরকে আমি সরিয়ে রাখবো যে কোনো ভাবে। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ইমানদারদেরকে আল্লাহ বলেন তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ইমানদারদেরকে ডাকিয়ে বলেন হে ইমানদার আমার বান্দা বান্দীরা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। এখানে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকার নাম শুধু নামাজ নাই, রোজা নাই, যাকাত হবে এগুলো শুধু নাই, বড় বড় কিছু আমলের নাম শুধু ইসলামের ভিতরে ঢুকা নাই, বরং সর্বক্ষেত্রে ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার ঘর, আমার বাড়ি, আমার সমাজ, আমার রাষ্ট্র, সব কিছু ইসলামের ভিতরে চালাইতে হবে। এখন যদি এমন ভাবে চালাইতে হবে আমাকে দেখলে বোঝা যায়, তো আমাকে দেখলে যাতে বোঝা যায় আমি যে সঠিকভাবে ইসলামের পথে আসি। আমাকে দেখলে বোঝা যাবে আমি যে সঠিকভাবে ইসলামের পথে আছি। আমাকে দেখলে যাতে একজন মানুষ যাতে বুঝতে পারে না সে একজন সত্যিকার মুসলমান। আল্লাহ সূরা বাকারা একটা আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন তোমরা ইসলামের রঙে রঙিন হও, ইসলামের রঙে রঙিত হও। তোমরা আল্লাহর রঙে রঙিত হও, ইসলামের রঙে রঙিত হও, আল্লাহর রঙে রঙিত হও। এখানে রং লাগানোর কথা এজন্য বলা হয়েছে, মুফাসসিররা কেরাম বলেন যেভাবে শরীরের মধ্যে রং লাগাইলে দেখা যায়, শরীরে রং লাগাইলে দেখা যায় কিনা? রং লাগালে দেখা যায় না। ঠিক তেমনিভাবে দিনের রং শরীরে লাগাতে হবে। আমি মুসলমান, আমাকে দেখলে বোঝা যাবে যে আমি মুসলমান।
لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান কি বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم শয়তান বলে ওই আদমের কারণে আমি সর্বনাশ হয়েছি অতএব ওই আদমের সন্তানদেরকে আমি ভালো পথে চলতে দেব না ভালো পথে চলতে দেব না সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে আমি চলতে দেব না সঠিক পথে তাদেরকে আমি চলতে দেব না আমি বাধা দেব তাদেরকে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বলে আমি তাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে আমি তাদেরকে বাধা দেব আমি তাদেরকে সঠিক পথে চলতে দেব না কে বলে শয়তান বলে আল্লাহ বলে দিনের রঙে রঙ্গিত হও আর শয়তান বলে না আমি দিব না চলতে দেব না
এসেছে। আল্লাহ রাসূল যখন এই কথা যখন বললেন তখন কিন্তু দুইটা কথা বললেন। প্রথম নম্বর আল্লাহ রাসূল বললেন আদব করা আদব তোমরা করতে পারবে, কিন্তু মনে রাখবা কিয়ামত পর্যন্ত তোমরা যদি এরকম যদি বিভিন্ন যন্ত্র বের করো, তারপরে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে কোনোদিন তোমরা কমাইতে পারবে না। আল্লাহ যাকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর আল্লাহ আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন। সবাই কিন্তু রূহ একসাথে আল্লাহ পাঠাইছেন, কথা ঠিক কিনা? ঠিক না বেশি বলেন না? এজন্য আল্লাহ রাসূল বলেন মা মিন নাসামাতিন কাইনাতিন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা ওয়া হিয়া কাইনা। আল্লাহ রাসূল বলেন তোমরা আদব করতে চাইলে করতে পারবে, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে এই পৃথিবীতে দেওয়ার সৃষ্টি করা, আল্লাহ যাকে এই পৃথিবীতে দেওয়ার আল্লাহ মনস্থ করেছেন, অবশ্যই তাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাবেন। তোমরা যতটা করো না কেন, তোমরা কোনোদিন আল্লাহর সৃষ্টিকে তোমরা করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওই কথা বলার পর বলেন মা আলাইকুম আল্লাহ তাফআলু, আদর না করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, আবার বললেন আদর না করলে কি হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এটা কিন্তু ঈমান বিরোধী কথা। মানুষের ভিতরে ঈমান যাওয়ার জন্য এরকম কথা বর্তমানে মানুষের ভিতরে নিয়ে আসে। এজন্য ঈমান তাজা করার জন্য আল্লাহ রাসূল বললেন মা আলাইকুম আল্লাহ তাফআলু, আদর না করলে তোমাদের কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল আদরের অনুমতি দিয়েছেন, কিন্তু তারপর আবার বলেছেন আদর করলে তোমাদের কোনো লাভ হবে না। যাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করেছেন তাকে অবশ্যই আল্লাহ এই দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উৎসাহিত করলেন আদর করলে কি লাভ? কোনো লাভ হবে না। অর্থাৎ যাকে আল্লাহ ইচ্ছা করেছেন তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাবেন। আমরা চিন্তা করি কিভাবে আমার সন্তানকে খাওয়াইব, চিন্তা করি কিনা? এই তো চিন্তা, বাসস্থানের ব্যবস্থা কিভাবে হবে, ঠিক এরকম চিন্তা আছে কিনা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহর পরিকল্পনার উপরে আর কারো পরিকল্পনা এত সুন্দর পরিকল্পনা হতে পারে না। আল্লাহ পরিকল্পনা করেছেন, যেটা আল্লাহর পরিকল্পনা, এটা দুনিয়ার কোনো মানুষের পরিকল্পনা নয়। আল্লাহ পরিকল্পনা করেই তাকে দুনিয়াতে পাঠাইছেন, আমাকে পাঠাইছেন, আমার বাবাকে পাঠাইছেন, আমার দাদাকে পাঠাইছেন, এইভাবে এইভাবে আমার পূর্বপুরুষদেরকে আল্লাহ পাঠাইছেন পরিকল্পনা করে আল্লাহ পাঠাইছেন। এই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে রাখছেন। আর থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমি আমার বান্দা-বান্দীর রিজিক সংগ্রহ করার ব্যবস্থা, দায়িত্বটা আমার। কিভাবে আমার বান্দাকে আমি খাওয়াইবো, কিভাবে আমার বান্দাকে আমি পালবো, কিভাবে আমার বান্দার বাসস্থান আমি দিব, এটা আমি জানি। সে দুনিয়াতে আসার আগে আল্লাহ এর ব্যবস্থা করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান বিরোধী কথা। যে বলে যে দুইটা সন্তান হলে বেশি ভালো, দুইটা সন্তান যথেষ্ট, একটা হলে বেশি ভালো, কথা ঠিক কিনা? এটা কিন্তু ঈমান বিরোধী কথা। আল্লাহ রাসূল যদিও বলেছেন আদর করা বৈধ আছে, কিন্তু আমার বলেছেন আদর না করলে কি হবে? এজন্য বলেছেন আল্লাহ তাকে চাইবেন এই পৃথিবীতে আল্লাহ পাঠাইবেন, কোনোদিন আপনি কোন কিছু দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না, কথাটা ঠিক কিনা? সময় শেষ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু শয়তান কিন্তু আমাদের ভিতরে আনিয়ে দেয়। কে আনিয়ে দেয়? শয়তান আনিয়ে দেয়। শয়তান হচ্ছে আমাদের শত্রু। এই যে যদি এমন কোন
ওষুধের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সন্তান যাতে না জন্মে এরকম স্থায়ী হয়ে কেউ করে তবে এটা সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ কি না যায়, এগুলো হচ্ছে মাসালা। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। কেউ যদি এরকম নষ্ট করে তাহলে এটা কি করা? আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। শয়তান বলেছে আমি মানুষদেরকে আমি চেষ্টা করবো যে কোনোভাবেই হোক আল্লাহর সৃষ্টিকে যাতে তারা বিকৃত করা। আল্লাহ বলে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আবরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আমি চেষ্টা করবো আমি মানুষদেরকে বুঝাইবো যে কোনোভাবে হোক মানুষকে আমি বুঝাইবো তোমরা আল্লাহর সৃষ্টিকে তোমরা বিকৃত করো। শয়তান এটা বলছে। শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিজদা করলো না তখন কিন্তু এটা একটা ওয়াদার মধ্যে একটা ওয়াদা সে এটাও সে করেছিল যে আমি চেষ্টা করবো মানুষকে বুঝাইবো যেভাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যায়। এটা কিন্তু সে ওয়াদা করে আসছে, জন্য সে চেষ্টা করে, সে কি করে চেষ্টা করে। এজন্য ভাই শয়তানের ওসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তান হচ্ছে আমাদের শত্রু। শয়তান সর্বক্ষণ চায় আমাদেরকে কিভাবে আল্লাহ থেকে সরানো যায়, রাসূল থেকে সরানো যায়, কোরআন হাদিসের উল্টো কিভাবে চালানো যায়। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। আর শয়তানের মিশন চালায় তার বাহিনী যারা আছে এরা, তার বাহিনী যারা আছে এরা। বুঝতে পারছেন? এবং শয়তানকে কিভাবে দূর করা যায় আমি কোরআনে একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছিলাম। ফালা ফাবিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়ানসাবান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ। শয়তান যখন তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, যখন তোমরা বুঝতে পারবে তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি আউযু বিকা। সবাই বলুন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচিয়ে রাখিও। আর শয়তান আমার কাছে উপস্থিত হয় তার থেকে আমাকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। যাই হোক, যে বিষয়ে আলোচনা করলাম দ্বিতীয় পর্ব, শয়তান কিভাবে ধোঁকা দেয়, শয়তান মানুষদেরকে কিভাবে ধোঁকা দেওয়ার ধরন, কিভাবে ধোঁকা দেয় এবং কিভাবে শয়তান থেকে বাঁচা যায়, এই বিষয়ে আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুসল্লিয়ানে কেরাম বলুন, আপনারা অনেকে কিন্তু মসজিদে তীর্থদানের জন্য টাকা দিয়েছেন, সিমেন্টের জন্য অনেকে কিন্তু টাকা দিয়েছেন।